নমস্কার সবাইকে। আজকে আমি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। পাবদা শসা রান্না করব। দেখতে পেয়েছো, শসাগুলো প্রথম ধুয়ে নিয়েছি, তারপর সরিষার সাথে কাঁচামরিচ, লবণ আর পেঁয়াজ দিয়েছি। এগুলো না দিলে সরিষাটা তিতা ভাব থাকে। বেটে নিয়েছি। তারপর পাবদা মাছগুলো হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মেখে নেব। তারপর তেলে ভেজে নেব। পাবদা মাছ তেলে ভাজতে গেলে যে কত ছিটা আসে তা হয়তো গৃহিণীরা বোঝে। তারপর কাঁকড় নিয়েছি, কাঁকড়ও ভেজে নিব। এই যে আমার প্রায় সরষেটা বলক উঠে গেছে, মাছগুলো ছেড়ে দেব। কাঁকড়গুলো ভেজে নিলাম। তারপর মিষ্টি কুমড়া, কাঁচামরিচ, রসুন, লইট্টা শুটকি দিয়ে শুটকি তরকারি রান্না করব। সব কিছু রেডি করে নিয়েছি। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রসুন দিব। রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেলে শুটকিগুলো দিয়ে দেব। শুটকিগুলো ভাজা ভাজা হয়ে গেলে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। তারপর লবণ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব, আর একটু ধনের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢেকে দিব। অল্প করে জল দিতে হবে, মিষ্টি কুমড়াটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর জলগুলো একটু শুকিয়ে নিলে মিষ্টি কুমড়াটা নাড়াচাড়া করতে করতে মাখা মাখা নেমে রাখবো। এই তো হয়ে গেছে আমার মিষ্টি কুমড়া দিয়ে লইট্টা শুটকি। আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও। এই যে আমার দুপুরের থালি, পাবদা মাছ সরিষা দিয়ে শুটকি তরকারি, কাঁকড় ভাজা আর সাদা ভাত। আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।